বলা হয় বাঙালিদের নাকি 12 মাসে 13 পার্বণ। পার্বণ না থাকলেও পার্বণ বেছে নিতে আমরা কিন্তু ওস্তাদ। গ্র্যান্ড কিছু সেলিব্রেশন আসছে, ভাইফোঁটা আসছে, ভাইকে প্যাম্পারিং এর দিন আসছে। ভাইয়ের সামনে চিকেনের এরকম একটা আইটেম পেশ করো, ভাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে, তার গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি। খুব সহজ উপায়ে কম টাইমে এই চিকেনের আইটেমটা আমি রান্না করেছিলাম, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। চিকেন নিয়ে নেব, তার জন্য চিকেনটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের উপরই এই জিনিসটা নির্ভর করবে, তার তেমন ওরকম কোনো কিছু রান্না নেই। দুটো মশলা বানিয়ে নেব। ফার্স্ট মশলাটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর বিরিয়ানি মশলা দিয়ে পেস্ট বানিয়েছিলাম, এবং দ্বিতীয়টিতে টক দই, পোস্ত, চারমগজ আর কিছুটা কাজু বাদাম দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এইটা দিয়ে আমি এবার ম্যারিনেট করব। তার মধ্যে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, কালারের জন্য হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর খানিকটা তেল দেব। তেল দিলে এই মশলাগুলো বাইন্ডিং এর কাজ করবে। এবার ভালো করে জাস্ট ম্যারিনেট করে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা যতটা রাখা যায় রাখবে। মিনিমাম 1 ঘন্টা তো রাখবেই, কারণ ভেতরে চিকেনটার মধ্যে জুস ঢুকবে আর সেটা নরম হবে। একটু আমাদের বেরেস্তা লাগবে, তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তেল ভালো করে গরম হলে একদম ফ্লেমটা মাঝারি মানে লো টু মিডিয়ামে রেখে আমি বেরেস্তাটা ভাজবো। একটু টাইম লাগবে, ধীরে ধীরে ভাজবো ধৈর্য নিয়ে, তাহলে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। পেঁয়াজটা নামানোর পরে জাস্ট 1 মিনিট দেবে, একটুখানি ঠান্ডা হয়ে গেলে এরকম পুরো ঝুরঝুরা হয়ে যাবে, একদম গায়ে গায়ে লেগে থাকবে না, পুরো ঝুরঝুরা হয়ে যাবে। এবার নেক্সট আমরা দেব তেলের মধ্যে গোটা গরম মশলা কিছু ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে গন্ধ বেরোলে আমি ফার্স্টে চিকেনগুলোকে আগে দিচ্ছি। চিকেনটাকে এরকম দিয়ে আমি ভাজা ভাজা করবো, ফার্স্টে আগে মশলাটা দেব না। ঢেকে নিয়ে এক পিঠটা হয়ে যাবে, তারপরে আবার আরেক পিঠটা আমরা উল্টে দেব, মানে চিকেনটাকে একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এই ভাজার জন্যই জিনিসটা আরো বেশি টেস্ট হবে। এই ভাজাটা হয়ে গেলে আমি এর মধ্যে এবার ওই যে ম্যারিনেশনের সময় যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেব। এবার এটা দিয়ে জাস্ট ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটিকে মানে ঢাকনা তুলে একটু নাড়াবে, একটু দেখবে। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট এরকম লো মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে, তাতেই চিকেন পুরো একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার এখান থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, কষানো আমার প্রায় শেষ। এই অবস্থা আমি ফিনিশিং টাচটা দেব, কারণ আমি এর মধ্যে একদম জল ইউজ করিনি। এই গ্রেভিটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। যদি তোমাদের কম পড়ে থাকে তাহলে কিন্তু এর মধ্যে জল ইউজ করবে, জল ফুটিয়ে ইউজ করবে। আর আমি নামানোর আগে এর মধ্যে কেওড়ার জল, গোলাপ জল আর ওই জাফরান দিয়েছিলাম দুধে ভিজিয়ে, সেটা আমি 3 চামচের মতন দিয়ে দিয়েছি। এবার জাস্ট নাড়াবো, আর নামানোর আগে ওই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নামিয়েছিলাম। মানে জাস্ট অসাধারণ হয়েছিল। এটার সাথে আমি বানিয়েছিলাম শুধুমাত্র বিরিয়ানি রাইস, মানে ওটার মধ্যে আমি চিকেন দিইনি। বিরিয়ানি রাইসের সাথে এটা জাস্ট একে অপরকে কমপ্লিমেন্ট করছিল। এছাড়াও রুটি, লুচি, নান, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করো না কেন জাস্ট অসাধারণ লাগে। আর কি, ট্রাই করো আর ভাইফোঁটাটাকে সুপার হিট করো। আজ তাহলে আসি, টাটা।